হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, শুক্রবার অর্থাৎ আজ 16ই আগস্ট 2024 পালিত হচ্ছে এই পবিত্রা রপণী বা পুত্রদা একাদশী ব্রত। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্রা রপণী একাদশী এবং এই একাদশীর অপর আরেকটি নাম হচ্ছে পুত্রদা একাদশী। আর এই একাদশীর যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন 16ই আগস্ট শুক্রবার অর্থাৎ আজকের দিনে তারা শ্রবণ করবেন এই একাদশীর সময় কোন খাবারটি ভুলেও খাওয়া উচিত নয়, যে খাবারটি খেলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে নষ্ট হবে। যে সকল কৃষ্ণ ভক্তেরা নতুন একাদশী ব্রত পালন করবেন এই পুত্রদা একাদশী, অনেকের অজানা যে এই একাদশী চলাকালীন কোন খাবারগুলো ভুলেও খেতে হয় না, যার ফলে ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তা অবশ্যই শ্রবণ করবেন যারা পবিত্রা রপণী একাদশী ব্রতটি পালন করবেন, যে এই একাদশী চলাকালীন কোন কোন খাবারগুলো খাওয়া মোটেও শুভ নয়, যার ফলে ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি নিষ্ঠা ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রতি মাসে দুটি একাদশী ব্রত হয়, একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে হয়। যারা শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, পুণ্য এবং আধ্যাত্মিক লাভ কামনা করে তাদের উভয় পক্ষের একাদশী পালন করতে হয়। কিন্তু এই বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্রা রপণী একাদশী অর্থাৎ পুত্রদা একাদশী, অর্থাৎ ইংরাজি 2024 এবং বাংলায় 1431 16ই আগস্ট 2024 পড়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের এটি একটি শুভতম একাদশী ব্রত। 24টি একাদশীর মধ্যে এই একটি মাত্র একাদশী যা বছরে 2 বার আসে। সন্তানের জন্য কাঙ্ক্ষিত দম্পতিরা এই একাদশী পালন করতে পারেন এবং একটি সুপুত্র আশীর্বাদ স্বরূপ পেতে পারেন। অবশ্যই আপনারা এই দিনে অর্থাৎ পবিত্রা রপণী একাদশী ব্রত পালন করুন। এর সাথে জপ করতে হবে ব্রত রেখে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন এবং রাত্রি জাগরণ করতে হবে। তা অবশ্যই শ্রবণ করবেন যারা 16ই আগস্ট শুক্রবার আজকের দিনে পালিত করবেন এই পবিত্রপূর্ণ পবিত্রা রপণী একাদশী। অবশ্যই জানবেন এই একাদশীর ব্রতবিধি এবং এই একাদশীতে কোন খাবারগুলো খাওয়াই উচিত নয়। অবশ্যই পুত্রদা বা পবিত্রা রপণী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, এরপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে সারা দিন উপবাস করার সংকল্প বা ব্রত নেবেন এবং পবিত্রা রপণী একাদশী তিথিতে পূজা শুরু করবেন। ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন এবং শ্রীহরিকে গঙ্গা জলে এবং এর পাশাপাশি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং চন্দন তিলক পরিধান করাবেন এবং বস্ত্র পরিধান করাবেন। এরপর হলুদ ফুল বা সাদা ফুল, ফল, তুলসী, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন এবং এরই সাথে নারিকেল, আমলা, লবঙ্গ অবশ্যই নিবেদন করবেন। এরপর ধূপ ধুনা প্রদীপ দেখিয়ে আরতি করবেন। এরপর শ্রীবিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন এবং পবিত্রা রপণী একাদশী বা পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। তারপর ভগবান শ্রীবিষ্ণুর পূজা করবেন, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করবেন। পবিত্রা রপণী একাদশীতে একটি প্রদীপ দান করা, এটি একটি বিশেষ নিয়ম রয়েছে। বৈষ্ণব ভক্তদের সাথে রাতে জাগরণ করা উচিত। জাগরণের যে ফল পাওয়া যায় 1000 তপস্যা করেও তা পাওয়া সম্ভব নয়। যে সকল কৃষ্ণ ভক্তেরা এই পবিত্রা রপণী একাদশী ব্রত উপবাস করবেন তার পবিত্র ও কাঙ্ক্ষিত ফল অবশ্যই আপনি পাবেন। লোমশ মুনির আদেশে রাজা মহিজিতের প্রজারা যথাবিধি পদ্ধতি মেনে পুত্রদা একাদশী পালন করে এবং রাত্রি জাগরণের পরে তারা রাজাকে তাদের সমস্ত পূর্ণ ফল প্রদান করেন। তা
তার ফলে রাজমহিষী গর্ভবতী হয় এবং একটি শক্তিশালী পুত্র প্রাপ্ত করে। যেই ব্যক্তি এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশীর উপবাস করে সে মুক্তি লাভ করে। শ্রীহরির আরাধনা করলে কোনো দম্পতি নিঃসন্তান থাকে না এবং কষ্ট ভোগ করতে হয় না। আপনারা নিজেদের সন্তানের সাফল্য সমৃদ্ধির জন্য ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, এই পবিত্রা রোপণী একাদশী ব্রতকে সবচেয়ে কঠিন উপবাস বলা হয়, কারণ এই উপবাস 3টি তারিখের সাথে সম্পৃক্ত। বিশ্বাস অনুসারে দশমী তিথি থেকে এই উপবাস শুরু হয়। দশমী তিথি থেকে একাদশী উপবাস শুরু হয়। এই উপবাসে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় এবং সকল প্রকার ভোগ বিলাসিতা ত্যাগ করতে হয়। এমনকি এই ব্রতে কোনো গাছ থেকেও পাতা ছাড়া উচিত নয়। কিন্তু অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত উপবাস চলাকালীন কোন খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং কোন খাবারগুলো আপনি খাবেন না। আপনারা 16 আগস্ট শুক্রবার এই একাদশী ব্রতটি পালন করবেন। এই উপবাস 24 ঘন্টা পালন করা হয়। অনেক ভক্তেরা আবার 24 ঘন্টা উপবাস করে থাকতে পারেন না, তাদের জন্য অবশ্যই এই খাবারগুলো খেতে পারেন। প্রথমেই একাদশীর উপবাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। উপবাসের সময় অবশ্যই আপনারা চিনি, সাবু, বাদাম, নারিকেল, মিষ্টি আলু, কালো গোলমরিচ, সন্দক লবণ ইত্যাদি খেতে পারেন এবং বিভিন্ন ধরনের ফলমূল অবশ্যই খেতে পারেন। এবার আসুন কোন খাবারগুলো অবশ্যই ত্যাগ করতে হবে এই পবিত্র রোপণী একাদশীর দিন। সর্বদাই আপনাকে মনে রাখতে হবে, সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করবেন। যদি এইভাবে পালনে আপনি অসমর্থ হন তবে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি ইহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরূপ রবি শস্য বর্জন করতে হবে। আসল কথা হলো একাদশীতে কোনোভাবেই পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবেই না। ফলমূলাদি গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থ পক্ষে এই পবিত্র রোপণী একাদশীতে রাত্রি জাগরণের বিধি রয়েছে। অবশ্যই এই দিন আমাদের নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে ব্রতটি পালনের কথা আছে, নচেত অপরাধ হতে পারে সমর্থ পক্ষে। তবে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে নির্জলা একাদশী ব্রত পালন করা। আর যে সকল কৃষ্ণ ভক্তেরা নির্জলা ব্রত পালন করতে পারবেন না তারা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। সবজি, ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, কাঁচা কলা, টমেটো, ফুলকপি, গাজর ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তল দিয়ে রান্না করে সর্বপ্রথমে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ, লবণ ব্যবহার্য, তবে সন্দক লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, ক্ষীরা, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি অবশ্যই খেতে পারেন এই পবিত্রা রোপণী একাদশী তিথিতে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে পবিত্রা রোপণী একাদশীতে 5 রকমের রবি শস্য গ্রহণ করবেন না। এর মধ্যে যদি ভুল করেও আপনি একটি রবি শস্য গ্রহণ করেন তবে ব্রত সম্পূর্ণরূপে ভঙ্গ হয়ে যাবে। যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য, ধান থেকে আমরা যে সকল খাবারগুলো পাই সেসব খাবার মোটেও খাওয়া উচিত নয়। গম জাতীয় সকল প্রকার খাদ্য, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সয়াবিন তোল, সরিষার তোল, তিলের তোল, এইসব পঞ্চ রবি শস্যকে কিছুতেই খাওয়া যাবে না। যদি এইসবের ভিতরে একটিও গ্রহণ করে ফেলেন তাহলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, যারা সাত্ত্বিক আহারী নয়, যারা চা, কফি, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি পান করেন বা গ্রহণ করেন তারা অবশ্যই মনে রাখবেন এই পবিত্র রোপণী একাদশীর দিন এইসব গ্রহণ করা যাবে না। অর্থাৎ কোনো একাদশী বা শুভতম দিনে এগুলো থেকে একদম দূরে থাকবেন। একাদশী ব্রত পালন করে যদি আপনারা এসব গ্রহণ করেন তাহলে একাদশী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এইসব থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আপনারা একাদশী চলাকালীন এই পঞ্চ রবি শস্যের মধ্যে যদিও একটিও গ্রহণ করেন বা একটি শস্যদানা যদি খেয়ে ফেলেন তাহলে আপনাকে 4 প্রকার পাপ ভক্ষণ করতে হয়। কারণ একটি মাত্র খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ রয়েছে: মাতৃহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, ব্রহ্মহত্যা পাপ, গুরু হত্যা পাপ। আর আপনি মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করেন।
ভেবে দেখুন তো এই ধরনের পাপ কাজ আপনি কতই করে চলেছেন। তাই অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করার জন্য। তবে আপনার ব্রতটি আরও পূর্ণদায়ক হবে। এবং মনে রাখবেন, একাদশীতে যেমন নিজে খাদ্যশস্য খেলে পাপ হবে, তেমনি অন্যকে খাওয়ালেও ঠিক সেই সমপরিমাণ পাপ আপনার হবে। তাই একজন সনাতনী হিসেবে আপনি ভেবে দেখুন একাদশী ব্রত পালন করা উচিত কি অনুচিত। নিজেই ভেবে দেখতে পারেন। অবশ্যই আপনারা একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন যাতে তারাও একাদশী ব্রত পালন করে একাদশীর যে কত মাহাত্ম্য তা ছড়িয়ে দিন, যাতে তারাও জানতে পারে। যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালনরত রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, একনিষ্ঠভাবে নিরন্তর ভগবানের নাম জপ, কীর্তন, স্মরণ, মনন, সেবন করা। এর মাধ্যমে একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। এই একাদশীর দিনে পরনিন্দা, পরচর্চা, কুটবাক্য, মিথ্যা অহংকার, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই অবশ্যই এইসব কাজগুলি ভুলেও করবেন না। তা অবশ্যই জানলেন যে আপনারা এই একাদশী তিথিতে কোন খাবার খাবেন না। আজকের দিনে একবার হলেও শ্রবণ করবেন এই পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা। একনিষ্ঠ মনে ভক্তিপূর্ণভাবে শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম্য কথাটি, যা শ্রবণের ফলে বাষ্পেয় যজ্ঞের পূর্ণফল পাওয়া যায়। আবারও বলছি, এই একাদশীর দিন পঞ্চরবিশস্য একেবারে গ্রহণ করবেন না। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন, আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।